আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আপনাদের আর কিছুদিনের মধ্যে মাঠ অনুষ্ঠিত হবে। তো মাঠের কার্যক্রম শেষ হওয়ার কিছুদিন পরেই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা লিখিত পরীক্ষাতে পাশ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে আমাদের এখন পুলিশের চাকরিটা লাগবেই, তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। তো যারা চিন্তা করে রাখতেছেন যে মাঠে টিকার পরে আমরা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, তারা পরবর্তীতে এটা মাথায় রাখবেন যে 100% গিয়ে ধরা খাবেন। কারণ এখন থেকে প্রিপারেশন যদি আপনি না নেন, তাহলে এই অল্প কয়েকদিনে আপনার পক্ষে প্রিপারেশন নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তো এখন থেকে আপনাদেরকে পাটিগণিত এবং বীজগণিত এই দুইটা অধ্যায় খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলোও খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এখন হচ্ছে আমি যে ক্লাসগুলো দিচ্ছি বেসিক্যালি সেগুলো হচ্ছে ম্যাথের যে ক্লাসগুলো, ম্যাথ অনেকেরই সমস্যা থাকে, তো ম্যাথের ক্লাসগুলো আমি একটু বেশি করে দিচ্ছি। তারপর হচ্ছে যখন আপনাদের মাঠের কার্যক্রম শেষ হবে তখন আমি ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো ক্লাস আমি ধারাবাহিকভাবে দিব। সব সাবজেক্টের উপর আমি যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব। তো এখন শুধু ম্যাথের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এগুলো দিয়ে যাচ্ছি। তো এখানে লক্ষ্য করেন আমি একটি বীজগণিতের ম্যাথ নিয়ে হাজির হলাম, যে ম্যাথটি বিগত কোনো এক সালে আসা। তো পরবর্তী দেখে আমি এখানে লিখে দিব যে কোন সালে কোন জেলায় এসেছিল। তো এটা আমি পরবর্তী ক্লাস থেকে লিখে দিব, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো এখানে লক্ষ্য করেন এইখানে যে ম্যাথটি সেটি হচ্ছে ওয়াই মাইনাস 120 মাইনাস 2y ইকুয়াল 30 হলে ওয়াই এর মান কত। তো এই ম্যাথগুলা বিশেষ করে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখেন বিগত সালের ম্যাথগুলো কিন্তু ঘুরে ফিরে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় চলে আসে। তো আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার 2025 সালের আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে মাত্র 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন, যেখানে আপনারা পাবেন হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন সুন্দরভাবে সাজানো রয়েছে। আর হচ্ছে 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন এখানে উত্তর সহ সুন্দরভাবে সাজানো রয়েছে, এগুলো পেয়ে যাবেন। তো যারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন। তো চলেন আমরা এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করি এখন। তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে কি বলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে ওয়াই মাইনাস 120 মাইনাস 2y ইকুয়াল 30, এটা আমাদের এখানে দেওয়া রয়েছে। এখন আমাদেরকে ওয়াই এর মান বাহির করতে হবে। তো এই ক্যাটাগরির ম্যাথগুলো আপনারা এই প্রশ্ন থেকেই উত্তর ধারাবাহিকভাবে বাহির করে নিতে পারবেন। তো এখানে লক্ষ্য করেন আমরা যদি এইটাকে ধারাবাহিকভাবে কাজ করি তাহলে আমরা এইখান থেকে ওয়াই এর মান পেয়ে যাব। তো লক্ষ্য করেন আমরা এইখানে ফার্স্টে কি করলাম, আমরা হচ্ছে ব্র্যাকেট তুলে দিলাম। তো ব্র্যাকেট আমরা এখানে কি করলাম, তুলে দিলাম। তো লক্ষ্য করেন আমরা এখানে ব্র্যাকেট তোলার পরে ফলে আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে। তো এইখানে চিহ্নের কেন পরিবর্তন হলো এইগুলো আপনাদেরকে জানতে হবে। তো দেখেন ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস রয়েছে, তো আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে 120 এইটার সামনে কিন্তু এখানে প্লাস রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক স্টুডেন্টে বোঝে না, এই জন্য ম্যাথে ওদের সমস্যা হয়। তো দেখেন এইখানে এই যে 120 রয়েছে তার পূর্বে কি রয়েছে, এখানে প্লাস রয়েছে। তো এখানে প্লাস কেন দেওয়া নেই, কারণ হচ্ছে পূর্বে কোনো সংখ্যা থাকলে এর পূর্বে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই। তো দেখেন এখানে 120-এর পূর্বে আমাদের যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে আমাদের প্লাস দেওয়া লাগতো। তো সাপোজ এইখানে আপনি ধরেন যে এই যে এখানে 120-এর পূর্বে কেন প্লাস দেওয়া রয়েছে, কারণ এর পূর্বে এখানে 30 রয়েছে। তো 30-এর পূর্বে কিন্তু এখানে প্লাস রয়েছে। তো কেন দেওয়া নেই, কারণ তার পূর্বে আর কোনো সংখ্যা নাই। তো যদি তার পূর্বে কোনো সংখ্যা না থাকে তাহলে প্লাসটা দিতে হয় না বেসিক্যালি। তো এইটা মাথায় রাখবেন। তো সেজন্য এইখানে কি নেই, প্লাস নেই, কিন্তু এইখানে আমাদের প্লাস যে আছে এটা আমাদের মনে মনে ধরে নিতে হবে। তো দেখেন এইখানে আমাদের ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস, আর 120-এর সামনে আমাদের কি রয়েছে, প্লাস রয়েছে। তো আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তো এইখানে লক্ষ্য করেন
আমরা এই চার্টটি অবশ্যই আপনাদের মুখস্থ করে নিতে হবে। আপনারা যদি এই টাইপের ম্যাথগুলা পারতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই চার্টটা মুখস্থ করে নিতে হবে। মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তো এই চার্টটি আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তো চার্টটি কিন্তু খুব বেশি বড় না, আপনারা যদি কয়েকবার একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো দেখেন এইখানে আমাদের 120-এর সামনে কি রয়েছে, এখানে রয়েছে প্লাস, আর এখানে ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস। তো আমরা কি জানি প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস, এই যে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তো দেখেন এই যে মাইনাস আর এখানে প্লাস, তাহলে এটা কি হবে, মাইনাস হবে। তো আমরা এখানে মাইনাস বসালাম, ওয়াই মাইনাস 120। তো আরেকটি কথা বলে রাখি, যারা হচ্ছে বেসিক থেকে একেবারে ম্যাথ শিখতে চাচ্ছেন তারা এই পুরো ভিডিওটা দেখবেন, আর যারা হচ্ছে মোটামুটি পারেন তারা একটু টেনে টেনে দেখে নেবেন, কারণ আমি হচ্ছে বেসিকদের নিয়ে কাজ করতেছি, তো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো এখানে লক্ষ্য করেন এইখানে ওয়াই মাইনাস 120 কীভাবে হলো, আমাদের এখানে 120-এর সামনে এখানে কি রয়েছে, প্লাস রয়েছে, আর এখানে ব্র্যাকেটের সামনে আমাদের কি রয়েছে, মাইনাস রয়েছে। তো আমরা কি জানি মাইনাসে প্লাসে মাইনাস হয়, তো আমরা এখানে এই জন্য ওয়াই মাইনাস 120 বসালাম। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে লক্ষ্য করেন এইখানে ব্র্যাকেটের সামনে মাইনাস আর এখানে 2y এর সামনে কি রয়েছে, মাইনাস রয়েছে। তো আমরা কি জানি মাইনাসে মাইনাসে কি হয়, এইখানে লক্ষ্য করেন মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো আমরা সেজন্য এখানে y2 এর সামনে প্লাস বসালাম। তো এইখানে দেখেন এইখানে কিন্তু y2 এর সামনে কি রয়েছে, মাইনাস রয়েছে। তো এইখানে কিন্তু এইখানে এসে প্লাস হয়ে গিয়েছে, কেন হলো, এটা হচ্ছে যে ব্র্যাকেটের সামনে মাইনাস আর হচ্ছে y2 এর সামনে মাইনাস। তো আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেজন্য আমরা এখানে প্লাস বসালাম। তো আশা করি এই লাইনটা আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর এখানে ইকুয়াল টার্টি ছিল, আমরা টার্টি বসিয়ে দিলাম। তো এইখানে আশা করি আর কোনো কনফিউশন নেই আপনাদের। তো আমরা এখন পরের লাইনটা দেখব। তো এইখানে লক্ষ্য করেন আমরা এইখানে আমাদের কি রয়েছে, ওয়াই রয়েছে। তো ওয়াই এর সামনে প্লাস নাকি মাইনাস, তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। ওয়াই এর সামনে হচ্ছে প্লাস, কারণ এখানে কোনো চিহ্ন দেওয়া নাই, মানে এটা হচ্ছে এটার সামনে প্লাস রয়েছে। তো এইখানে একটা ওয়াই প্লাস অবস্থায় রয়েছে, আর এইখানে দুইটা ওয়াই প্লাস প্লাস অবস্থায় রয়েছে। তো এইখানে দুইটা ওয়াই আর এখানে হচ্ছে একটা ওয়াই। তো এখানে আমরা কয়টা ওয়াই পেলাম, তিনটা ওয়াই পেয়ে গেলাম। তো আমরা এখানে লিখতে পারি 3 ওয়াই। আমরা কি করলাম, এটা যোগ করে দিলাম। তারপর আমাদের এখানে মাইনাস 120 ছিল, আমরা 120 বসিয়ে দিলাম। তারপর ইকুয়াল 30 ছিল, আমরা 30 বসালাম। আমরা এখানে জাস্ট কি কাজ করলাম, আমরা হচ্ছে এইখানে ওয়াইটাকে যোগ করে দিলাম। এইখানে একটা ওয়াই, এখানে দুইটা ওয়াই, আমরা তিনটা ওয়াই যোগ করলাম। তো আমাদের এখানে পেলাম হচ্ছে আমরা 3 ওয়াই। তো 3 ওয়াই মাইনাস 120 ইকুয়াল 30। তো এখন আমাদের হচ্ছে কার মান বাহির করতে বলা হয়েছে, ওয়াই এর মান। তো উপরে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের ওয়াই এর মান বাহির করার কথা বলা হয়েছে। তো একটি বিষয় মনে রাখবেন, আমাদের যার মান বাহির করার কথা বলা হবে তা শুধু আমরা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু আমরা ডান পাশে নিয়ে যাব। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা, এটা মনে রাখতে হবে। আমাদের যার মান বাহির করার কথা বলা হবে তা শুধু আমরা বাম পাশে রেখে ধারাবাহিকভাবে সব কিছু আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখেন আমরা এখানে এই যে এইখানে 3y মাইনাস 120 রয়েছে, এইখান থেকে আমরা ধারাবাহিকভাবে ওয়াই বাদে সব কিছুকে ডান পাশে নিয়ে যাব। তো আমরা ফার্স্টে কি করলাম, 120কে কি নিলাম, আমরা ডান পাশে নিলাম। তো দেখেন 120 রয়েছে কি এই পাশে মাইনাস অবস্থায়। তো এই চারটিও দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, একটু মুখস্থ করে নেবেন। তো সমানে এই পারে যদি কি থাকে, মাইনাস থাকে, তাহলে ওই পারে গিয়ে এটা প্লাস হয়ে যাবে। সমানে এই পারে প্লাস থাকলে ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে। সমানে এই পারে গুণ থাকলে ওই পারে গিয়ে ভাগ হয়ে যাবে। সমানে এই পারে ভাগ থাকলে ওই পারে গিয়ে এটা গুণ হয়ে যাবে। তো এই চার্টটা আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, এই চার্টটাও আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো এখানে যেহেতু 120 এই পাশে হচ্ছে মাইনাস অবস্থায় রয়েছে, তো সমানে এই পারে সেটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গিয়েছে। তো এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন এইখানে আমরা কি করলাম, জাস্ট 3y ছিল 3y লিখলাম, ইকুয়াল দিয়ে এখানে 30 ছিল 30 বসালাম। বসানোর পর 120কে আমরা সমানে এই পারে নিয়ে আসলাম। এই পারে নিয়ে আসার ফলে এইখানে চিহ্নের পরিবর্তন হয়েছে, এইখানে ছিল প্লাস, এইখানে এসে এটা মাইনাস হয়ে গিয়েছে, এইখানে মাইনাস ছিল, এইখানে এসে এটা প্লাস হয়ে গিয়েছে। তো এটা চিহ্নের পরিবর্তন হয়েছে। আমরা জানি সমানের এই পারে মাইনাস থাকলে ওই পারে এসে এটা প্লাস হয়ে যায়, তো সেই জন্য এটা এই পারে এসে প্লাস হয়ে গিয়েছে। তো আশা করি এই লাইনটাও আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি হলো। আমরা এখানে জাস্ট কি করলাম,
3y বসালাম, বসানোর পর ইকুয়াল দিয়ে আমরা 120কে সমানের এই পারে নিয়ে আসলাম। আর এখানে 30 ছিল যেভাবে, আমরা সেটা এভাবেই রেখে দিলাম। তারপর আমরা এখানে যোগের কাজটা করে নিব। এখানে 3y ছিল, 3y রেখে আমরা ইকুয়াল দিয়ে এইখানে 30 আর 120 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 150 পাবো। তো আমরা 150 এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে দেখেন আমরা কি বলেছিলাম যে আমরা যার মান বাহির করব তার শুধু বাম পাশে রেখে ধারাবাহিকভাবে আমরা সবকিছু ডান পাশে নিয়ে যাব। তো এইখানে যেহেতু আমাদের 3 রয়েছে, তো এটা সমানে এই পারে এসে যাবে। তো দেখেন এই 3 এর সাথে ও এর কি সম্পর্ক? তো দেখেন এই যে 3 আর ও এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই। এভাবে দুই সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে এটা আমরা বুঝে নেব যে এটা গুণ সম্পর্ক। তো দেখেন এইখানে হচ্ছে একটি লেটার আর এখানে হচ্ছে একটি সংখ্যা, এই দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে আমরা বুঝে নেব যে 3 এর সাথে ও এর গুণ সম্পর্ক। তো আমরা কি জানি, গুণ সমানে এপারে আসলে কি হয়ে যায়? ভাগ সম্পর্ক হয়ে যায়। তো যেহেতু এখানে 3 ও এর সাথে গুণ সম্পর্ক, তো এইখানে 3টা এসে 150-এর সাথে ভাগ সম্পর্ক হয়ে গেল। তো আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন আমরা যদি এইখানে 150কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত আমাদের ও এর মানটি পেয়ে যাব। তো এখানে লক্ষ্য করেন, আমি একটু ভাগটি দেখানোর চেষ্টা করি এখানে। তো দেখেন আমরা 3 দিয়ে 150কে ভাগ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 গণ নিলে আমাদের 3-এর থেকে ছোট হয়ে যায়, এখানে ভাগ যাবে না। তারপর আমরা 2 গণ নেওয়ার চেষ্টা করব। 2 গণ নেওয়ার ফলে এখানে আমরা 15 পেলাম। তো আমরা 3-এর নামাতা পড়ে যাব, দেখব যে 15 হয় কিনা। 15 যদি না হয় তাহলে 15 থেকে একটু ছোট হলে চলবে, কিন্তু এর উপরে যাওয়া যাবে না। তো আমরা 3-এর নামাতা পড়ি, 3 একে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 5 গুণে 15 মিলে যাচ্ছে। তো আমরা এখানে 3 5 গুণে 15, তো আমরা এখানে 5 বসালাম। বসানোর পর আমরা এখানে 15 লেখার পর আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে 15 থেকে 15 চলে গেলে এখানে আমাদের শূন্য হয়ে যাবে। আর এইখানে যে শূন্যটা রয়েছে এটা আমরা সরাসরি কেটে এখানে ভাগফল এখানে বসিয়ে দিতে পারি। তো আমরা এখানে বেসিক্যালি ভাগটা করে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে আমরা 50। তো আমরা আমাদের ও এর মান পেয়ে গেলাম, আমাদের ও এর কাঙ্ক্ষিত মান হচ্ছে আমাদের 50। তো এইটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি ম্যাথটি একটু দীর্ঘ হয়ে গেছে, তারপরও আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এত ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। তো সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এইখানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এরকম ম্যাথগুলো পেতে আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।